বয়স্ক মহিলার বোঝাটা মাথায় লইয়া রসুল সামনের দিকে যান আর চোখের পানি জড়ায় জড়া আল্লাহর দরবারে কান্দে আর কয় মালিক আজকে তুমি দেখো আমি তো মক্কার মানুষকে ক্ষমা করে দিলাম কিন্তু এরা বিশ্বাস করলো না আল্লাহ এরা বিশ্বাস করলো না কিয়ামতের ময়দানে আমি নবীরে তুমি এজন্য পাকড়াও কইরো না আমার কোনো দোষ নেই গো মালিক ও মালিক আমি বদলা নিতে চাই নাই এই কথা কয় আর নবী চোখের পানি জড়ায় সামনের দিকে হাঁটে মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে যুবক তুমি তো মানুষ না তুমি মনে হয় আকাশের দেবতা মনে হয় তুমি ভগবানের পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা এইভাবে রসুলের জন্য মহিলা দোয়া করে রসুল যাইতেছেন আর কাঁদতেছেন মহিলা পিছনে পিছনে যায় পাহাড়ের কিনারে যায় মহিলায় কই যুবক আর সামনে যাওয়া লাগবে না বাবা এই জায়গায় তুমি বোঝাটা রেখে দাও এখান থেকে আমি যেতে পারবো রসুল বোঝাটা রাইখা চোখের পানিটা মুইসা নবী যখন চলে আসতেছেন মহিলা কয় বাজান রে এই কয়ে রসুলের চেহারাটার হাত বোলায় নবীর চেহারায় হাত বোলায় আর মায়া করে বলতেছে যুবক তুমি এই রাস্তা দিয়ে মক্কায় যাও না যাওয়ার সময় এই রাস্তা দিয়ে তুমি যাও রসুল কয় মা গো এই রাস্তা দিয়ে গেলে কি হবে মহিলায় কয় বাবা এই রাস্তায় গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা এই দিক দিয়ে তুমি যাও না ওই দিক দিয়ে তুমি চলে যাও এইবার আমার নবী আর নীরব থাকতে পারলেন না নবীজির চোখ থেকে আবার জোর জোর করে পানি পড়ে রসুল কান্দে আর বলতেছে মা গো মুহাম্মদ রে তুমি কেমন জানো মহিলাকে বাবা মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ অনেক শক্ত দিলের মানুষ শুধু খুন খারাপি মারামারি পছন্দ করে রসুল বলতেছে মা মুহাম্মদ যে এমন কঠিন দিলের মানুষ এটা তুমি নিজের চোখে কোনোদিন মুহাম্মদের দেখকে বলতেছো নাকি মানুষের কথা শুই না মহিলায় কই বাবা আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে নিজের চোখে দেখি নাই আবু জাহেলের কথা শুই না বলতেছি উতবা সাহেবের কথা শুই না বলতেছি আল্লাহ নবী এবার চোখের পানিটা মুছে আর কয় মাগো আর মানুষের কথা শুই না মুহাম্মদের চিনা লাগবে না নিজের চোখে চিনে নাও যেই যুবক তোমার বোঝা লইয়া এই পর্যন্ত তোমার আগায় দিল আমি সেই মুহাম্মদ একজন বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা ভারী একটা বোঝা নিয়ে সেও যাইতেছে মানুষের দেখা দেখি আমার নবী আপনার নবী তিনি ছদ্মবেশে রসুলের নাম তারা শুধু জানতো মুহাম্মদ নাম জানতো অনেকেই মুহাম্মদকে চিনত না রসুল মক্কার পথ দিয়ে হাঁটতেছেন রসুল দেখেন সবাই যায় মাল সামানা লইয়া তারা নিরাপদ জায়গায় চলে যায় রসুল ডাক দিয়া কয় তোমরা কই যাও মানুষেরা কই তুমি কি জানো না মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে আল্লাহ নবী কই আমি তো এও শুনেছি মুহাম্মদ মক্কার মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন মানুষেরা কয় যুবক সব কথা বিশ্বাস করন নাই তাড়াতাড়ি যান বাঁচাও নিরাপদে যাও মহিলা ওই বৃদ্ধা মহিলা যখন বোঝাটা নিয়ে যায় রসুল কাছে যায় বলতেছে মা গো ও মা কই তুমি যাও মহিলা কয় বাবা ও যুবক তুমি কি জানো না এই মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে রসুল কয় মা গো জানি আমি তো জানি মুহাম্মদ সবাইরে মাফ করে দিছেন তাহলে তো ভয় কেন তোমরা চলে যাচ্ছ মহিলা কয় বাজান রে এই মক্কার মানুষ মুহাম্মদকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখছি রে বাবা আমার মন বলে মুহাম্মদ কিছু না কিছু বদলা নিবই নিব এজন্য আমার ভয় লাগে আমি প্রাণে বাঁচার জন্য চলে যাইতেছি আল্লাহ নবী কই মা বোঝাটা অনেক ভারী তুমি বয়স্ক মানুষ নিতে কষ্ট হবে গো মা আমি একজন জোয়ান মানুষ আমার মাথায় বোঝাটা উঠা দাও দু জাহানের বাদশা ওই বয়স্ক মহিলার বোঝাটা মাথায় লইয়া রসুল সামনের দিকে যান আর চোখের পানি জড়া আল্লাহর দরবারে কান্দে আর কয় মালিক আজকে তুমি দেখো আমি তো মক্কার মানুষকে ক্ষমা করে দিলাম কিন্তু এরা বিশ্বাস করলো না আল্লাহ এরা বিশ্বাস করলো না
কিয়ামতের ময়দানে আমি নবীরে তুমি এজন্য পাকড়াও কইরো না, আমার কোনো দোষ নেই গো মালিক। ও মালিক, আমি বদলা নিতে চাই নাই। এই কথা কয় আর নবী চোখের পানি জড়ায় সামনের দিকে হাঁটে। মহিলা পিছনে পিছনে যায় আর লম্বা লম্বা দোয়া করে। যুবক, তুমি তো মানুষ না, তুমি মনে হয় আকাশের দেবতা, মনে হয় তুমি ভগবানের পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। এইভাবে রসুলের জন্য মহিলা দোয়া করে। রসুল যাইতেছেন আর কাঁদতেছেন, মহিলা পিছনে পিছনে যায়। পাহাড়ের কিনারে যায় মহিলায় কই, যুবক আর সামনে যাওয়া লাগবে না বাবা, এই জায়গায় তুমি বোঝাটা রেখে দাও, এখান থেকে আমি যেতে পারবো। রসুল বোঝাটা রাইখা চোখের পানিটা মুইসা নবী যখন চলে আসতেছেন, মহিলা কয়, বাদান রে, এই কয়ে রসুলের চেহারাটার হাত বোলায়, নবীর চেহারায় হাত বোলায় আর মায়া করে। বলতেছে, যুবক তুমি এই রাস্তা দিয়ে মক্কায় যাও না, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে তুমি যাও। রসুল কয়, মা গো, এই রাস্তা দিয়ে গেলে কি হবে? মহিলায় কয়, বাবা এই রাস্তায় গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, এই দিক দিয়ে তুমি যাও না, ওই দিক দিয়ে তুমি চলে যাও। এইবার আমার নবী আর নীরব থাকতে পারলেন না, নবীজির চোখ থেকে আবার জোর জোর করে পানি পড়ে। রসুল কান্দে আর বলতেছে, মা গো, মোহাম্মদ রে তুমি কেমন জানো? মহিলাকে, বাবা মোহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ, অনেক শক্ত দিলের মানুষ, শুধু খুন খারাপি মারামারি পছন্দ করে। রসুল বলতেছে, মা মোহাম্মদ যে এমন কঠিন দিলের মানুষ, এটা তুমি নিজের চোখে কোনোদিন মোহাম্মদের দেখকে বলতেছো নাকি মানুষের কথা শুই না? মহিলায় কই, বাবা আমি জীবনে কোনোদিন মোহাম্মদকে নিজের চোখে দেখি নাই, আবু জাহেলের কথা শুই না বলতেছি, উতবা সাহেবার কথা শুই না বলতেছি। আল্লাহ নবী এবার চোখের পানিটা মুছে আর কয়, মা গো, আর মানুষের কথা শুই না, মুহাম্মদের চিনা লাগবে না, নিজের চোখে চিনে নাও। যেই যুবক তোমার বোঝা লইয়া এই পর্যন্ত তোমার আগায় দিল, আমি সেই মুহাম্মদ। আরেকটু জোরে আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती ही आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाबे मिला नाम मुहम्मद, लकहा हुआ तू बाबे मिला नाम मुहम्मद। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। ए যুবক একটু শোনো, দিলটা নরম করে কথাগুলো বুঝো। কেন আল্লাহ বললেন, যদি আমি আল্লাহকে পেতে চাও আমার নবীর নমুনায় তুমি চলো, ঠিক না? নি কার নমুনায় চলবো? রসুলের নমুনায়। কার নমুনা? জোরে বলেন। আদর্শ নিব কার? কোন নেতার নাকি নবীর? হ্যাঁ, আদর্শ মানব কার? কোন নেত্রীর নাকি নবীর? মনে রাখবেন, ভালো করে শুনবেন। অনেক মানুষই কয় হুজুররা রাজনীতি করে কেন? ইসলাম এমন এক ধর্ম, কমপ্লিট এমন এক ধর্ম, যেই ধর্মের ভিতরে মানুষের জীবনের এমন কোন সাবজেক্ট নাই যেই সাবজেক্ট ইসলামের ভিতরে নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মদিনার সফল রাষ্ট্রনায়ক ছিলেন আমার আপনার নবী, রহমতের নবী, ঠিক কিনা? মদিনার সফল রাষ্ট্রনায়ক নবী, আল্লাহ নবী রওনা দিয়েছেন। নবীজির সাথে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাসূলের সঙ্গে আছেন। হযরত ওমর নরম নাকি গরম? আরেকটু জোরে বলেন, নরম নাকি গরম? খালি গরম নাকি বেশি গরম? হ্যাঁ, রাসূল যাইতেছেন, ওই অবস্থায় আল্লাহ নবীর সাথে এক ইহুদি নবীজির কলারে ধরে ফেললো, ধৈর্য বলতেছে, মুহাম্মদ তোমার কাছে আমি 10 মণ খেজুর পাই, খেজুরটা দেও, তাড়াতাড়ি দেও।
আল্লাহর রাসূল বলতেছেন ভাইরে খেজুর দেওয়ার টাইম মনে আছে আমার, 3 মাস সময় আমি নিয়েছিলাম, এখনো 3 মাস হয় নাই, 90 দিন হইতে আরো 3 দিন বাকি আছে, আমি 3 দিন পরেই তোমার খেজুর তোমার কাছে পাঠায় দিব। ইহুদি বলতেছে আমি 3 দিন বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন খেজুর দিতে হবে। অথচ নবীর সাথেই রয়েছেন হযরত উমর, উমরের হাতে তলোয়ার কিন্তু সব সময় খোলা থাকে, ঠিক না নিজের? এজন্য ইবলিসেও কয় আল্লাহ তুমি আমার দুনিয়ার যে কোনো মানুষের সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। ইবলিসে আল্লাহ রসুলে কই সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল কয় আমার সাথেও থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, বরং আমার শয়তান আমার কথায় চলে, আর আমাদের লগে যেটা আছে এটা আমাগরে চালায়, ঠিক না নি? আমার মাত বুঝুননি আপনারা? সিলেটি মানুষ তো মাঝে মাঝে সিলেটি কিছু শব্দ আই হয়, অসুবিধা হয় আপনাদের, বুঝেন তো? তো হযরত উমর রসুলের সাথেই, আর ওই ইহুদি আল্লাহ রসুলের কলারে ধরে ফেলছে, নবীজির গায়ের জামা এইভাবে ধরে ফেলছে। এটা কি আচরণটা ভদ্র না অভদ্র? খালি অভদ্র না বেশি? এই অবস্থায় রসুল কিন্তু মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক, খালি চেয়ারম্যানের ফুলারে যদি খালি কলারও ধরেন দেখেন খবর থাকেন, পরের দিনই বুঝে নেবেন বাড়ি ঘরে থাকা যায় কি যায় না। চেয়ারম্যান লাগতো না, চেয়ারম্যানের হালারে খালি কিছু কয়ে দেখেন, ঠিক না নি? আমাদের দেশের নেতা বেতারা তো যারা নেতা হয় এরার থেকে বড় নেতা হয়ে যায় তার হালা আর সম্বন্ধী, ঠিক না? এই সেলা যেমনটা যারা ডাইনে বামে তখন এরা বড় নেতা হয়ে বই থাকে, হয়তো বড় নেতা অনেক কিছু জানেই না, কাম হেরাই সেরেলায়, আসেনি না? নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত উমর, এত গরম একজন সাহাবী, রসুলের কলারে ধরে ফেলছে, আর উমর তখনও নীরব। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি তারে বারবার বুঝাইতেছেন একটু সবর করো, ধৈর্য ধরো। ইহুদি কয় কোনো সবর নাই, কোনো ধৈর্য নাই, এখনই তোমার খেজুর দেওয়া লাগবে। নবী যতই বুঝান অশুধু ততই গরম হয়। হযরত উমর চোখ মুখ গুলা উমরের লাল হয়ে গেল গুসায়, হাতটা কাঁপতেছে। এরপর উমর কিছু করতে পারেন না, কারণ একটাই, এই জায়গায় স্বয়ং রহমতের নবী হাজির। দুজাহানের বাদশা স্বয়ং হাজির, আমি উমর একা সিদ্ধান্ত নিতে পারি না, আমার নবীর অনুমতি লাগবে। এইবার আল্লাহর নবী উমরের দিকে তাকাইলেন, তাকাই দেখেন উমরের চোখ দুইটা লাল হয়ে গেছে গুসায়। রসুল এইবার ধমক দিয়া বলতেছেন উমর চোখ নিচের দিকে নামাও, তোমার আমার রাগ করা উচিত নয়, কারণ সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার ধৈর্য ধরা উচিত। আল্লাহু আকবার, জোরে বল। রসুল বলতেছেন উমর চোখটা নিচের দিকে নামাও, তোমার আমার গুসা করা উচিত নয়, রাগ দেখানো উচিত নয়, কারণ সে পাওনাদার, পাওনাদার দুই কথা বলতেই পারে, এটা হজম করার মতো শক্তি লাগবে, হজম করার মতো শক্তি লাগবে। আমাদের দেশে দুই রকম আছে, কর্জা দিলে পরে পাওনা আর ফেরত পাওয়া যায় না। কিছু মানুষ আছে কিছু কর্জা নিলে পরে এই টাকা যে ফেরত দেওয়া লাগবে এই খবরটাই তার নাই, নিলে মনে করে আর দেওয়া লাগে না, যার কারণে আজকে সমাজে কর্জা দেওয়া বন্ধ, সুদের ব্যবসা গরম। সুদের ব্যবসা কেন গরম হয়েছে? কারণ কি? এই কারণ হয়েছে যারা কর্জা দেওয়ারা ছিল এরা এখন দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ কি? চুন খাইয়া মুখ ফুরছে, এখন দুধ দেখলে আগে 2 জনরে 3 জনরে কর্জা দিয়া দেখছে, এই টাকা তুলতে গিয়ে তার জুতা হয়, জুতা নাই। আমি ময়মনসিংহ একবার এরকম বয়ানটা করার সময় এক লোক বয়ান করে খাওয়ানো গেছি, মুরব্বী মানুষকে, হুজুর আজকে একটা কথা কইছেন, হুজুর একেবারে উচিত কথা। আমি কইলাম কিরকম? হুজুর আমি আমার এক দোস্তের কাছে 5000 টাকা পাই,
আজকে 5 বছর। আমি গরিব মানুষ, চাইছে কোন রকম দিছি, বিপদে পড়ছে। বাড়িত গিয়া যদি জিগাই গড় আসেনি, গুমতে কে হয় গড় নাই। হে শুনতেছি এখান থেকে কইতেছে নিজের ছেলেরা, আব্বা গুমো, আব্বা গুমো। বাড়িতে গেলে ভাই না, বাজারেও দেখা মিলে না, কোনখানেই তার সাথে দেখা নাই। আমি বড় বিপদ। একদিন বাজারও পাই নিছি, বন্ধুদের সাথে চা খায়। আমি গিয়া কইলাম, দোস্ত দেশ না টাকাটা, আস্তে আস্তে দে, আমি বড় বিপদে আছি, দোস্ত দেশ না, একবারে দেওয়া দরকার নাই। এমনি হে গিয়ার কারে কয়, মিয়া টাকা চাওয়ার আর জায়গা পাইছো না? এটা আমার কাছে চাওয়ার জায়গা? আমার এতগুলা বন্ধুদের সামনে তুমি আমার শরম দিতেছ, লজ্জা দিতেছ, তোমার কি একটু বিবেক নাই? আমার বাড়ি নাই, আমার ঘর নাই? খয়রে দোস্ত, বাড়িতে গেলে তো তুই গুমোতে কেউ খস গড় না, পুত্রে আমি গড় না, বা আমি গুম। এইভাবে আর কত যাইমো, আর কত কি করুন? না, তোমার এটা বহুত বড় অন্যায় হয়েছে, এখানে কেন টাকা চাইলা? এত টাকা চাওয়ার জায়গা না। এমনি হুজুর, তার সে দুস্তরা ছিল, চা খাইতেছে, সবাই আমারে ধরছে একদম মৌচাকের মতো। বহুত বড় অন্যায় করছো, বহুত বড় খারাপ কাম করছো, কেন তুমি এখানে টাকা চাইলা? তখন আমি কইতেছি, ভাই ভুল হইছে, মাফ চাই, কি করা লাগবো? ভুল হইছে কইলে হইব না, জরিমানা দেওয়া লাগবো। কিরকম? আমরা সবের 4 বিল তুমি দিয়ে দাও, আমরা যে নাস্তা করছি, চা খাইছি, বিল তুমি দিয়ে দাও। হুজুর, নিজের ফাওনা টাকা চাইতে গিয়ে আমি জরিমানা দিয়ে আইছি। এই সমাজের হালত, যেখানে করজ দানের চেয়ে 9 গুণ বেশি সওয়াব, দান করার থেকে করজ দেওয়া সব বেশি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞাসিলেন, ইয়া রাসূলুল্লাহ, করজ দেওয়ার মাঝে দান থেকে সব বেশি হয় কেমনে? বুঝে আসে না তো। আল্লাহ রাসূল কোন দান করলে, দান তো করা হয় এমন লোককেই যে দান নেওয়ার মতো, যে সওয়াল করে তারে দিয়া দেওয়া হয়, নাও যাও। কিন্তু করজাত দেওয়া হয় এমন লোককেই, যেই লোকে হাত পাততে পারে না, ঠিক কিনা জোরে খান? যে লোকে সওয়াল করতে পারে না, তার ইজ্জত আছে, সম্মান আছে, ওই রকম একজন ইজ্জত আর সম্মানী মানুষের সম্মান যে তুমি রক্ষা করছো, এজন্য দানের চেয়ে 9 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবে করজার ভিতরে। এই কর্জা টাকা নেওয়ার পরে যদি আমরা আর ফেরত দেওয়ার চিন্তাই না করি, তাহলে আরেকদিন একজন মানুষ, ভালো মানুষ বিপদে পড়ে তার কাছে কর্জা চাইলে সে দিব কি করে? সে তো ভয় পায়। আর এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা লইয়া গরম ব্যবসা বসাই দিছে। গেলেই কয়, হ আমার কাছে টাকা আছে, ও দিব না, ও দিব না, ও দিব না, এক কিপটা এর কাছে কর্জা পাইবা, টাকা আমার কাছে তো দে ভাই। হ দিতে পারি, 10,000-এ 15,000, 20,000-এ 30,000। জানি না শরীয়তপুরে আছে কিনা, আমাদের এলাকার কথা কয়। আমাদের এলাকাতে এখন ধনীরা খালি সুদ খায় না, গরিবও সুদ খায়। অফিসাররা খালি সুদ খায় না, রিক্সাওয়ালার বউ সুদ খায়। 5,000 টাকা হাতে কোন রকম যদি জমে, লাগাইলা, কি কয় লাগাইলা, কি মানে ওই 5,000-এ 7,000, 10,000-এ 12,000। যে ঘরের মধ্যে সুদের টাকা ঢুকে, এই ঘরে জীবনে কোনোদিন রহমত আসবে না। এই সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া যেই সন্তান লালন পালন হবে, এই সন্তান কোনোদিন বাপ মার সেবা করবে না। লেখকে নেন, বাপ মার সাথে খারাপ আচরণ করবেই, এটা হারাম টাকার আসর, হারাম খাদ্যের বদ আসর। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন, যেই দেহ, যেই রক্ত হারাম টাকা দিয়ে গড়ে ওঠে, এই দেহ কখনো জান্নাতে যাবে না, এই রক্ত জান্নাতের উপযুক্ত না। অতএব হারাম টাকা গড়ে ঢুকাইয়া যদি কেউ আশা করেন আপনার সন্তান আল্লাহর ওলি হইতো, আপনার সন্তান বুজুর্গ হইতো, আপনার সন্তান আপনার সেবা করতো, খেদমত করতো, এটা অলৌকিক কল্পনা, ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলা লাল হয়ে গেল, বড় হয়ে গেল। এরপরে রাসূল ওমরকে ধমক দিলেন। রাসূল ওই ইহুদিকে ধমক দিলেন না, রাসূল হযরত ওমরকে ধমক দিয়ে বলতেছেন, ওমর চোখ নিচের দিকে নামাও। এমনি রাসূল কাছে আনলেন, ওমরকে টান দিয়ে কাছে আইনা কানে কানে বলতেছেন, ওমর যাও, এখনই তার খেজুরটা দিয়ে দাও।
আর দেওয়ার সময় তারে 10 খেজুর আরো বেশি দিও। হযরত ওমর মাথাটা নিচু করে ফেলছেন, এইবার বলতেছেন ওগো রহমতের নবী, একটা প্রশ্ন করি গো নবী, তারে খেজুর দিমু আমি দিমু? এত বড় অন্যায় আচরণ করলো, এত বড় খারাপ আচরণ করলো, আমি তার খেজুর দিয়ে দিমু আপনি যেহেতু বলছেন, কিন্তু 10 খেজুর তারে বেশি কেন দিমু? আল্লাহ রসুল বলতেছে ওমর, তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। বুঝেন নাই কথা? হযরত ওমর আর কোনো কথা বললেন না, চোখ থেকে পানি ঝরে আর কান্দে। ওমর কান্দে আর কয় মালিক, ও মালিক, একটু জানতে মন চায়, জানতে মন চায় তোমার হাবিব রে তুমি কোন মাটি দিয়া বানাইছো? ও মালিক, এত নরম, এত নরম, এত উত্তম আখলাক, তুমি তোমার হাবিব রে কোন মাটি দিয়া বানাইছো? এজন্যই তো আমার রসুলকে আল্লাহ যখন বানায় তখন আল্লাহ কইছে রসুলকে, রসুলের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী কো মা আহসানা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে, আপনার নাক মুখের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে জিগায়া জিগায়া বানাইছে। যেন নাক বানাইবার আগে আল্লাহ জিগাইছে, বন্ধু তোমার নাক বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি? নবী গো, আপনি যেভাবে কইছেন আল্লাহ যেন এইভাবেই আপনারে নিজের হাতে বানায় দিছে। হযরত ওমর কই, বাবা আয় আয়, তোর খেজুর নিয়ে যা। বাইতুল মাল থেকে তারে 40 মণ খেজুর দিলেন। ওমরের চোখ থেকে পানি পড়ে, ওমর কথা কয় না। এখনো কিন্তু ওমরের গোসা থামে নাই, এখনো কিন্তু ওমরের রাগ থামে নাই। শুধু কিরিমিরি খায়া তিনি সহ্য করেছেন, শুধু মায়ার নবীর কারণে, নবীর কারণে। ইহুদি তখন বলতেছে, ওমর 40 মণ খেজুর দিয়েছ, আমি আমারটা বুঝে পেয়েছি, কিন্তু 10 আবার বেশি কেন? এই 10 কেন বেশি দিতেছ? তখনই হযরত ওমর বলতেছে, ভাই রে, কথা কইস না, কথা কইস না, যা দেই তুই লইয়া যা, যা দেই তুই লইয়া যা, আমারে আর কথা বাড়াইস না রে ভাই, বাড়াইস না, কথা বাড়াইস না। লোকটা কয়, ওমর একটু আমার জানতে মন চায়, কেন আমারে বেশি দিতেছো, কেন বেশি দিতেছো? তখনই ওমর আওয়াজ দেয়া কই, ভালো করে শুন, আজকে তুই আমার মায়ার নবীর সাথে যে আচরণটা করেছো, আমি ওমর রে তুমি ভালো করে চিনোনি? কয়, হ আমি তোমারে চিনি। কেমন চিনো, নরম নাকি গরম? কয়, হ তুমি অনেক গরম। আমার তলোয়ার যে সবসময় খোলা থাকে তুমি জানোনি? কয়, হ আমি তাও জানি। আমি আমার নবীর সামনেই ছিলাম, অথচ আমার রসুলের সাথে তুমি যেই খারাপ আচরণটা করেছো, আমি ওমর কিছুই করতে পারি নাই, চুপচাপ দাঁড়াইছিলাম। আজকে যদি আমার নবী কানে না হইয়া অন্য কেউ হইতো, এই মুহূর্তে তোমার ঠিকানা হয়তো মাটির নিচে। এটা তুমি বুঝোনি? কয়, হ ভালো করে বুঝি। তাহলে শোনো, বেশি কেন দিতেছি একটু শুনতে তোমার মন চায়? আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, রহমতের নবী আমারে কানে কানে কয়, ওমর তুমি 10 বেশি দিও, এটা হলো তোমার জরিমানা। সাথে সাথে ইহুদি কয়, ওমর আমার খেজুর লাগবে না, আমি পরীক্ষা দিতে চাইছিলাম, কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। আখিরি জমানার নবীর যতগুলি বৈশিষ্ট্য আছে, সবগুলি বৈশিষ্ট্য আমি তাওরাত কিতাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। তাওরাতের সব বর্ণিত বৈশিষ্ট্য আমি মুহাম্মদের কাছে পেয়েছি। একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল। তাওরাত কিতাবে লেখা আছে, আখিরি জমানার নবী যিনি হবেন, ইনি হবেন খুলুকে আজিমের অধিকারী নবী। ওনার সাথে খারাপ আচরণ কেউ করলেও উনি খারাপ আচরণ দিয়ে জবাব দিবেন না, বরং উত্তম ব্যবহার দিয়ে ইনি জবাব দিবেন। এই আলামতটা আমার পাওয়া বাকি ছিল, যার কারণে আমি ইচ্ছা করে মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছি। আমি পায়া গেছি ওমর, বদলাটা আমি পায়া গেছি। অতএব আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ে নবীর দরবারে লইয়া যাও।
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़े को अल्लाहु আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা আদর্শ মানব কোন নেতা নেত্রীর নাকি আমার আপনার নবীর? আদর্শ মানব নেতা নেত্রী নাকি নবীর? সব ক্ষেত্রে নবীর আদর্শ মানব, শুধু ঘরে নয় সমাজে রসুলের আদর্শ মানব, ব্যক্তি জীবনে শুধু নয় রাষ্ট্রীয় জীবনে আমার নবীর আদর্শ মানব। তাহলে মুসলমানের সফলতা কামিয়াবি। আর কোনো পথে আল্লাহ পাওয়া যায় না, মুসলমানের সফলতাও আসবে